এক ছাত্রী রিয়ার গল্প পড়ি। পড়াশোনায় বেশ ভালো, কিন্তু যতবার পরীক্ষা আসে ওর অ্যাংজাইটি তুঙ্গে উঠে যায়। পড়ার সময়ও মনে হতো যেন বুক ধুকপুক করছে। ও সবসময় বলতো আমি পড়ি, কিন্তু পরীক্ষার দিন সব ভুলে যায়। এনএলপি সেশনে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভয় পাচ্ছ? ও বলল, আমি ফেল করলে সবাই ভাববে আমি কিছুই না। তখনই ওর একটা রিয়ালাইজেশন হলো, আসলে ওর ভয় পরীক্ষার রেজাল্ট নয়, ওর ভয় নিজেকে প্রমাণ করতে না পারার। শুধু এই একটা সেলফ অ্যাওয়ারনেস ওকে বদলে দিল। ও পড়াশোনায় ফোকাস করলো, শান্তভাবে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল এবং নিজেকে প্রমাণ করবে। সেলফ অ্যাওয়ারনেসের দুটো দিক থাকে, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের অনুভূতি, বিশ্বাস, অভ্যাস সবকিছুকে বুঝে ফেলা। আর এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস মানে আমি বাইরের দুনিয়ায় কেমন রিফ্লেক্ট করছি, মানুষ আমাকে কেমন দেখছে, আমি কি বুঝতে পারি, আমি কিভাবে প্রেজেন্ট করি। সকল মানুষেরা এই দুটো দিকই বোঝে। তারা নিজেদের ভেতরের সত্তাটাকে বোঝে এবং একই সাথে বাইরেরটাকেও বোঝে। যখন সেলফ অ্যাওয়ারনেস থাকে না, তখন আমরা অটো পাইলটে চলি। কে কি বললো তার উপর ভর করে মুড খারাপ করি। পরিস্থিতি যদি খারাপ হয়, নিজেকে দোষ না দিয়ে অন্যদেরকে দোষারোপ করি। কোনো কাজ জমে গেলে আমরা সেটাকে ফেলে রেখে ফোন স্ক্রল করি, সময় নষ্ট করি। এভাবেই একটা সাইকেল তৈরি হয়, আর আমরা বলি জীবনটা স্টাক, আমি কিছু করতে পারছি না। আসল সমস্যা জীবনের না, সমস্যা আমাদের আনঅ্যাওয়ার থাকা। যে মানুষ অ্যাওয়ার, সে পরিস্থিতি বোঝে, নিজের রেসপন্স ঠিক রাখে আর এক একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে।